বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োলজি হাউসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, ফাউন্ডার অফ বায়োলজি হাউস। তোমাদের কাছে এসেছি বায়োলজি সহ অন্যান্য সাবজেক্টের কঠিন ও জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য এবং সেই সাথে কিভাবে সেই কঠিন ও জটিল বিষয়গুলো সহজে মনে রাখা যায় সেই উপায় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করার জন্য। আজকের এই ক্লাসে আমাদের পাঠের বিষয় হলো বিভিন্ন প্রাণী লার্ভা দশার নাম। ইন্টারমিডিয়েটে আজমল স্যারের যে প্রাণীবিজ্ঞান বইটি তোমরা পড়ে থাকো, সেখানে কিন্তু বিভিন্ন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এইসব বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লার্ভা দশা। এই টপিকটি একই সাথে তোমাদের কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটি মনে রাখা খুবই জরুরি। চলো আমরা এটি শুরু করি। প্রথম পর্ব রয়েছে পরিফেরা। পরিফেরা পর্বে আমরা দুটি লার্ভা দশা দেখতে পারি, একটা হচ্ছে এমফিব্লাস্টুলা আর একটা হচ্ছে প্যারেনকাইমুলা। এই দুটি লার্ভা দশাকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, চলো সেই বিষয়ে আমরা আলোকপাত করি। আমরা এই দুটি লার্ভা দশা মনে রাখার জন্য মনে রাখবো আমি পারি, অর্থাৎ আমি এই লার্ভা দশাগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, এই আমি পারি লাইনটি থেকে যে আমরা প্রথম অক্ষর আমি নেই, আমি থেকে আমরা কিন্তু এমফিব্লাস্টুলাকে মনে রাখতে পারবো। ঠিক আছে, এরপর আসলে পারি, পারি থেকে আমরা মনে রাখবো প্যারেনকাইমুলা। এই একই সাথে এই পারি শব্দটা দিয়ে আমরা প্যারেনকাইমুলার পাশাপাশি মনে রাখবো পরিফেরা। আমার এই মেনেমুনিকগুলোতে আমরা যে শুধুমাত্র লার্ভা দশাগুলোর নাম সহজে মনে রাখার চেষ্টা করব তাই নয়, এই মেনেমুনিকগুলো আসলে কোনটা কোন পর্বে সেটা মনে রাখারও চেষ্টা করব। এখানে যেমন এই একই পারি শব্দ দিয়ে আমরা প্যারেনকাইমুলাটা কথাটা মনে রাখতে পারি, ঠিক তেমনই এই পারি দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যে এই মেনেমুনিকটা আসলে আমাদের পরিফেরা পর্বের জন্য প্রযোজ্য। চলো সামনের উদাহরণগুলো দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবে। এরপর আসলাম নিডারিয়া। নিডারিয়াতে কয়টি লার্ভা দশা রয়েছে? একটি, সেটা হলো প্লানুলা। এটি মনে রাখার জন্য আমরা একটি মেয়ের নাম নেব, সেই মেয়ের নামটি হলো নিপা। ধরে নাও নিপা তোমার একটি বান্ধবীর নাম। এই নিপার নি দ্বারা আমরা মনে রাখবো নিডারিয়া পর্ব, আর পা দ্বারা মনে রাখবো প্লানুলা। ঠিক আছে, এইভাবে নিপা দিয়ে কিন্তু আমরা নিডারিয়া পর্ব এবং তার লার্ভা দশাটা মনে রাখতে পারি। এরপর আসো প্লাটিহেলমিনথেস। ধরো তোমার একজন প্রিয় স্যার রয়েছে যিনি তোমাকে খুবই পছন্দ করে, এবং সেই স্যার একদিন তোমাকে তার বাসায় দাওয়াত দিল। তুমি গিয়ে দেখতে পেলে যে স্যারের একজন না দুইজন সিস্টার রয়েছে। ঠিক আছে, তোমাকে দেখা মাত্রই স্যার তার ওই দুইজন সিস্টারকে বলল তোমাকে যেন নাস্তা দেওয়া হয়। আর স্যারের আদেশ শুনেই স্যারের ওই সিস্টার দুইজন তোমাকে প্লেটে করে নাস্তা দেওয়ার জন্য নাস্তা রেডি করলো। ওকে, এই ঘটনা থেকে আমরা মনে রাখবো যে স্যারের দুই সিস্টার প্লেটে নাস্তা রেডি করলো। এখানে স্যার দ্বারা আমরা মনে রাখবো সার্কারিয়া। ঠিক আছে, আর হচ্ছে সিস্টার, দুই সিস্টার দ্বারা আমরা মনে রাখবো সিস্টি সার্কাস, আর একটা হচ্ছে স্পোরোসিস্ট। এই যে সিস্ট কথাটা রয়েছে, আমাদের এই সিস্টার থেকে যে সিস্ট কথা রয়েছে, এই সিস্ট কথা দ্বারা আমরা সিস্টি সার্কাসও মনে রাখতে পারি, স্পোরোসিস্টও মনে রাখতে পারি। এরপর আসো প্লেটে। এই প্লেট শব্দের দ্বারা আমরা মনে রাখবো প্লাটিহেলমিনথেস, অর্থাৎ এই মেনেমনিকটা আমার প্লাটিহেলমিনথেসের লার্ভা দশার ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আসলো রেডির দ্বারা আমরা মনে রাখবো রেডিয়া, অর্থাৎ স্যারের দুই সিস্টার প্লেটে নাস্তা রেডি করলো, এইটির দ্বারা আমরা স্যার দ্বারা মনে রাখবো সার্কারিয়া। দুই সিস্টার অর্থাৎ সিস্টার দুইবার ইউজ হবে, এই সিস্টার দ্বারা মনে রাখবো সিস্টি সার্কাস স্পোরোসিস্ট। এরপর প্লেট দ্বারা মনে রাখবো প্লাটিহেলমিনথেস, এবং সবশেষে রেডি দ্বারা মনে রাখবো রেডিয়া। এরপরে আসুন নেমাটোডা। ওকে, আমরা ছোটোবেলায় গুলিকে বা বুলেটকে আমরা বলতাম টোডা। এখন এই টোডা বা বুলেট কাদের কাছে থাকে? যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে থাকে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি গ্রুপ হলো কিন্তু র্যাব। ঠিক আছে, এই র্যাবের কাছেও কিন্তু বন্দুক থেকে বন্দুকের মতো বুলেট থাকে। ওকে, এখন আমরা মনে রাখবো যে র্যাবের কাছে টোডা থাকে, আর এই টোডা বা বুলেট থাকে। এই বুলেট তারা কী করে? বন্দুকের মাধ্যমে ফায়ার করে, অর্থাৎ র্যাবের কাছে টোডা থাকে যা তারা ফায়ার করে। এই র্যাব শব্দ দ্বারা কিন্তু আমরা মনে রাখতে পারি র্যাবডিটি ফর্ম। টোটা দ্বারা মনে রাখবো নেমাটোডা, কারণ এই টোটা শব্দটি শুধুমাত্র নেমাটোডার মধ্যেই আছে। এরপরে রইল ফায়ার। এই ফায়ার দ্বারা মনে রাখবো মাইক্রোফাইলেরিয়া। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা খুব সহজে নেমাটোডার লার্ভা দশাগুলো মনে রাখতে পারি। এরপর আসো অ্যানালিডা ও মলাস্কা। আচ্ছা, যাদের বাসায় তোমাদের রঙিন টেলিভিশন রয়েছে এবং সেখানে জি বাংলা, স্টার জলসা এইসব চ্যানেল রয়েছে, তাদের বাসায় অনেকের বাসায় দেখবা যে মায়েরা ওইসব চ্যানেলে নাটক দেখতো আগে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি যে মা জি টিভিতে নাটক দেখে। এখন এই মায়ের এম দ্বারা আমরা মনে রাখবো মলাস্কা, এ দ্বারা মনে রাখবো অ্যানেলিডা।
এরপর এই যে জিটিপিটা রয়েছে, এই জিটিপিটাকে জি দ্বারা আমরা মনে রাখবো গ্লুসিডিয়াম, টি দ্বারা ট্রোকোফোর, ভি দ্বারা ভ্যালিজার। তবে এখানে আলাদাভাবে মনে রাখতে হবে, যেহেতু আমরা অ্যানিলিডা এবং মলাস্কা একই সাথে পড়তেছি, তাই এই যে জিটিপির যে মাঝখানে টিটা রয়েছে, টিটাকে আমরা 2 বারে নেব। এই টি দ্বারা কিন্তু 2টা ট্রোকোফোর বোঝাবে। এই ক্ষেত্রে মলাস্কা এবং অ্যানিলিডা 2টার মধ্যে কমন কোনটি? কমন হচ্ছে এই টি, টি দ্বারা কী বোঝায়? ট্রোকোফোর। এইভাবে আমরা মনে রাখবো যে মলাস্কার ক্ষেত্রে আমরা গ্লুসিডিয়াম, ট্রোকোফোর, ভ্যালিজার এবং অ্যানিলিডার ক্ষেত্রে ট্রোকোফোর 10টি বিদ্যমান। এইভাবে আমরা মা জিটিভিতে নাটক দেখে এই মিনোমিকটি দিয়ে একই সাথে অ্যানিলিডা এবং মলাস্কার লার্ভা দশাগুলো মনে রাখতে পারি। এরপর আসো একাইনোডার্মাটা। ওকে, একাইনোডার্মাটা এই বড়, এটা হচ্ছে তোমার সামুদ্রিক প্রাণীদের পর্ব। এখানে আমরা কীভাবে মনে রাখবো? এর কয়েকটা লার্ভা দশা আছে। একটা আছে অরিকুলারিয়া, একটা আছে ওফিউকিটাস, একটা বাইপিনারিয়া, একটা একাইনোকিটাস, রাইট? চলো এটাতে আমরা একটা ছন্দের মধ্যে মনে রাখি। মনে করো তুমি একটা অফিসে কাজ করো, ঠিক আছে? অফিসে যদি কাজ করো তার মানে কি অফিসে অবশ্যই বস আছে, ঠিক আছে? আর অফিসে যে বস থাকে সে কি? সে কিন্তু সবথেকে পাওয়ারফুল হয়, ঠিক আছে? সে যেহেতু সবথেকে পাওয়ারফুল তার মানে কি? তাকে আমরা যে সবথেকে বেশি পাওয়ারফুল তাকে আমরা কি বলি? আমরা তাকে কিন্তু বলি একাই 100, ঠিক আছে? মনে করো আমি অনেক সময় আমরা বলি না যে আমি একাই 100, ওকে? ওই টাইপের কথাই এখানে বলা হয়েছে। দেখো তুমি বলবো ওরে, ঠিক আছে? মনে করো কেউ আমাকে বলেছে, আমরা অনেক সময় ওরে কথাটা কখন ইউজ করি? যখন আমরা অবাক হয়ে যাই, তখন কিন্তু আমরা ওরে বলি, ওরে এই কাজটা সে করে ফেললো, এই টাইপের আর কি। ওকে, এখানে আমরা বলবো ওরে অফিসের বস একাই 100, ঠিক আছে? এখানে আমি কী মনে রাখবো? প্রথমে যে ওরে আছে ওটা আমি মনে রাখবো অরিকুলারিয়া, ঠিক আছে? সেই এবার হচ্ছে অফিসের, অফিসে দিয়ে আমরা মনে রাখবো অফিউকিটাস। দেখো অফিউকিটাস, ওকে। এরপর বস, বসটা আমি মনে রাখবো বাইপিনারিয়া, ওকে। তারপরে একাই, ঠিক আছে? এই একাই দিয়ে মনে রাখবো একাইনোকিটাস, আবার এই একাই দিয়ে আমি মনে রাখবো একাইনোডার্মাটা, ওকে। এটি কোন পর্বের লার্ভা দশার নাম? একাইনোডার্মাটা, ঠিক আছে? তাহলে ওতে আসলো অরিকুলারিয়া, অফিসে আসলো অফিউকিটাস, বসে আসলো বাইপিনারিয়া এবং একাইতে আসলো একাইনোকিটাস, একাইনোডার্মাটা, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই এই লার্ভা দশাগুলো মনে রাখতে পারি। এখানে একটা কথা মাথায় রাখবা যে এখানে আর্থ্রোপোডা, ঠিক আছে? আর্থ্রোপোডা এবং তোমার হচ্ছে আরেকটা হচ্ছে তোমার অ্যানিলিডা, না অ্যানিমেলিয়া, সরি। একটা হচ্ছে আর্থ্রোপোডা, একটা হচ্ছে অ্যানিমেলিয়া। এই দুটার কিন্তু তোমার দেয়া নেই, লার্ভা দশার কথা এখানে উল্লেখ করা নেই, যা আমাদের বইয়েও উল্লেখ করা নেই বিধায় এখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম না। তাহলে এভাবেই কিন্তু আমরা আসলে খুব সহজেই ছন্দর আকারে একই সাথে তোমার পর্বের নাম এবং কোন পর্বে কোন লার্ভা দশাগুলো বিদ্যমান সেগুলো কিন্তু খুব সহজে আমরা মনে রাখতে পারবো। সো তোমার সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে সাপোর্ট করবা, আমাদের পেজটি লাইক, শেয়ার, ফলো করবা এবং আমাদের, যদি তুমি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনগুলো অন করে রাখবা, ঠিক আছে? আজকের মতো এতটুকুই। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।